তিথি ম্যানেজ করতে পারবে না মেশো। তিথি ম্যানেজ করতে পারবে না, আর সেটা তুমিও খুব ভালো করে জানো আর আমিও খুব ভালো করে জানি। এটা সম্ভবই নয়। হ্যাঁ, বরং তিথি এ বাড়িতে আসার পর এই বাড়িতে ভাঙন ধরেছে, এই সংসারে ফাটল ধরেছে। অলরেডি তো ছোট মেশো আর দিতি আন্টি ডিসাইড করেই নিয়েছে যে ওরা আলাদা থাকবে, আলাদা খাবে। ওদের খুব খারাপ লেগেছে, আর সেটাই তো স্বাভাবিক না? কোথাকার কি একটা বাইরের মেয়ে এসে। বাইরের মেয়ে নয়, তিথি এ বাড়ির বউ। ওকে বাইরের মেয়ে বলে অপমান করলে সে অপমান যে নিজেদের গায়ে লাগবে সেটা বোঝার মতো ক্ষমতা আশা করি তোমাদের আছে। দাদা, তোমার কিন্তু এটাও জানা দরকার যে তিথির পক্ষে এই বিজনেসটা চালানো সম্ভব নয়। আরে দাদা, দিস ইজ নট আ স্মল ডিল, ইটস আ হিউজ ওয়ান। অনেক বড় ব্যাপার এটা, আর এই এত বড় বিজনেস চালাবার কোন রকম যোগ্যতাই তিথির নেই। তুই জানলি কি করে? ও, আমি জানলাম কি করে? ওকে দাদা, একটা কাজ করো, তুমি তিথিকে বলো আমার কাছে এসে একটা ইন্টারভিউ দিতে। বুঝতে পেরেছো? আমি ওর ইন্টারভিউ নেব। আমার জানা দরকার ওর শিক্ষাগত যোগ্যতা কতটা আছে, বিজনেস সম্পর্কে ও কি জানে, হ্যাঁ, আমাদের এই কোম্পানি সম্পর্কে কতটা ধারণা আছে, ওর কি কাজ করেছে এর আগে বলো। ও কি কাজ করেছে এর আগে, ওর কি এক্সপিরিয়েন্স আছে? আরে বাবা, কিছু না জেনে শুনে যে কোনো কারোর কাছে একটা টম ডিক এন্ড হ্যারির হাতে আমি তো এই এত বড় বিজনেসটা দিয়ে দিতে পারি না। শৌক্তিক, তুই বাড়ির বউয়ের ইন্টারভিউ নিবি? অফকোর্স নেব। সো হোয়াট? আর দাদা যখন বলছে আমাকে তো ইন্টারভিউ নিতেই হবে। তুই ইন্টারভিউ নিবি? নেব। বেশ, আমার কোনো আপত্তি নেই। তোর আপত্তি নেই সেটা বুঝলাম, কিন্তু তিথিকে ইন্টারভিউ দেবে? হ্যাঁ, দেবে ইন্টারভিউ দেবে ও আমার কাছে। শৌক্তিক, ও এবারের বউ। হানিমুন থেকে ফিরে এসে ও তোর কাছে ইন্টারভিউ দেবে নাকি ওর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নেবে? কোনটা? ওকে সাজাবে সংসার মম। এটা অলরেডি একটা সাজানো সংসার, ওর তো নতুন করে সাজানোর কিছু নেই। কোনটা সাজানো সংসার? কোনটা সাজানো সংসার? মিসেস ব্যানার্জি মাসিমা? এই, কি ব্যানার্জি বাসবে? মিসেস ব্যানার্জি বাসবে বলছো? এসেই শুরু করে দিয়েছো না? একদম বলবে না এসব। হ্যাঁ, কোনটা সাজানো সংসার? এটা বাড়ির মেয়েরা রাত 1টা-2টোয় বাড়ি ফিরছে, এটা সাজানো সংসার? সবাই ঘুম থেকে উঠছে সকাল 11টা-12টায়, আবার উঠেই কফি, এটা সাজানো সংসার? হ্যাঁ, লাঞ্চের কোনো ঠিক নেই, ডিনারের কোনো ঠিক নেই, কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই, এটা সাজানো সংসার? হ্যাঁ, অবশ্য কাকেই বা আমি বলছি, এই সংসারের করতেই তো টোটো করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন পায়ে চাকা লাগানো আছে। এটা সাজানো সংসার মিসেস ব্যানার্জি মাসিমা? এই শোনো, তুমি ওনার সঙ্গে ঠিক করে কথা বলো। হ্যাঁ, ভুলে যেও না উনি তোমার শাশুড়ি মা হন। হ্যাঁ, জানি আমার শাশুড়ি মা হন, আর আমার শাশুড়ি মায়ের সামনে আমার খুশ শ্বশুর আমার ইন্টারভিউ নেওয়ার কথা বলছে। ওকে মিস্টার খুশ শ্বশুর, হয়ে যাক তাহলে, আপনি আমার ইন্টারভিউ নিন।
আর যদি আমি সেই ইন্টারভিউতে নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারি, তাহলে আমি বিজনেসে নাক গলাবো না। তারপর আমি আপনার একটা ইন্টারভিউ নেব। সেখানে যদি আপনি আপনার যোগ্যতা না প্রমাণ করতে পারেন, তাহলে আপনিও বিজনেসে নাক গলাবেন না তো? এই রাখো 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 রাখো। অযোগ্য? আমি অযোগ্য প্রমাণ হবই না। এত বছর ধরে সামলে আসছি এই বিজনেস। বিজনেস আর কোথায় করেছেন আপনি? হ্যাঁ, আপনি তো শুধু টাকা পয়সাকে এপাশ আর ওপাশ করেছেন, যেটাকে তছরূপ বল। ঠিকভাবে কথা বলো। আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলবে না, সম্মান দিয়ে কথা বলো। আর দাদা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, চুপ করে আছেন। মম, আপনিও চুপ করে আছেন। কি হচ্ছে কি? দেখ সত্যি, তুই ওর সঙ্গে কথা বলতে চাস, কথা বলে নে। তবে তিথির বিজনেস এবিলিটি নিয়ে আমার কিন্তু মনে কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আমি 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 বল। এই লিসেন, এই তুমি কতটা লেখাপড়া করেছো বলো? মানে কত দূর পড়াশোনা করেছো বলো? চুপ করে আছো কেন? কতটা, কতদূর? কতদূর পড়াশোনা করেছি? দাঁড়ান, আমি আমার সমস্ত মার্কশিট আপনাকে জমা করে দেখাবো, আর আপনিও আপনার মার্কশিট জমা করুন। তাহলেই মুশকিল। কেন? 6 গোল খেয়ে যাবে আমার ভাই। 6 গোল খেয়ে যাবে মানে? মেশো, তুমি কি বলতে চাইছো বলো তো? 6 গোল খেয়ে যাবে মানে? কি ভাই, তোর স্কুলের রেজাল্ট গুলো বলবো? দাদা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করবে না। মনে আছে একবার অঙ্কে তুই? দাদা প্লিজ বলো না, এরকম করো না। আমি বলছি, সেবার তুই অঙ্কে ফেল করেছিলি। তোর রেজাল্টে লাল কালির দাগ পড়েছিল। Mom, what is this, Mom? This is very bad, very bad. This is. বাবা, তার মানে আপনার খাতায় লাল কালি? হ্যাঁ, গার্জেন কল হয়েছিল আর আমাকেই যেতে হয়েছিল। আচ্ছা, তারপর? তারপর তারপর আর কি, ওকে কিছুতেই পরীক্ষায় বসতে দেবে না। শেষকালে ওখানে গিয়ে আমরা সব। আরে প্লিজ মম, হোয়াট ইজ দিস? তুমি সব কি বলছো বলো তো গ্র্যানি? এইসব তো কখনো শুনিনি আর জানতামও না। ছোট মেশো, তুমি ফেল করা ছাত্র নাকি? না 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 না, মানে ওই একবারই ফেল করেছিলাম আর কি। হ্যাঁ সেই তো। আর তারপরে তো তুই এত মার্কস পেয়েছিস যে মাথায় ঝুড়ি করে নিয়ে আসতে হয়েছিল।